বিশ্ব কি তবে আরও একটি ভয়াবহ যুদ্ধের মুখোমুখি? উত্তর কোরিয়ার আকাশে যখন আগুনের গোলক দেখা যায় তখন ওয়াশিংটন থেকে সিউল সবার হৃৎস্পন্দন বেড়ে যায়। আবারও সমহিমায় হাজির কিম জং উন। তবে এবার শুধু মৌখিক হুমকি নয়, সরাসরি সাগরের বুক চিরে ধেয়ে যাওয়া এক নতুন সুপার রকেট লঞ্চার পরীক্ষা করলেন তিনি। কিম নিজের রণক্ষেত্রে দাঁড়িয়ে থেকে তদারকি করেছেন এই ধ্বংসলীলা। বিশ্লেষকরা বলছেন, এই রকেট লঞ্চার শুধু দক্ষিণ কোরিয়া নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় ঘাঁটিগুলোকেও মুহূর্তেই ধূলিসাৎ করে দিতে পারে। কিন্তু কেন এই সময় কিমের এই শক্তির মহড়া? উত্তর কোরিয়া কি তবে চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? সত্য উদ্ঘাটনে আজ আমরা দেখব কিমের এই নতুন মারণাস্ত্রের ভেতরের সব গোপন তথ্য। স্বাগতম প্রহর নিউজের বিশেষ ইনভেস্টিগেশনে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম KCNএর প্রকাশিত ছবিগুলো লক্ষ্য করুন। কিম জং উন যে কমান্ড সেন্টারে বসে আছেন সেটি আগের চেয়ে অনেক বেশি আধুনিক। এই নতুন মাল্টিপল রকেট লঞ্চারটি মূলত একটি গাইডেড সিস্টেম। এর মানে হল এটি শুধু রকেট ছুড়বে না, বরং মাঝ আকাশে দিক পরিবর্তন করে লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানবে। পেন্টাগনের গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী এই রকেটের পাল্লা প্রায় 400 কিলোমিটার। এর ভয়াবহতা বোঝাতে সহজ করে বলি, সিউলের ইনচিয়ন বিমানবন্দর থেকে শুরু করে মার্কিন এয়ারবেসগুলো এখন কিমের এক ক্লিকেই ধ্বংস হয়ে যেতে পারে। সবথেকে বড় ভয়ের কথা হলো এই রকেটগুলো খুব নিচ দিয়ে ওড়ে, যার ফলে শত্রুপক্ষের রাডার একে সহজে শনাক্ত করতে পারে না। কিম জং উন একে বলেছেন শত্রুর হৃৎপিণ্ডে আঘাত করার মোক্ষম অস্ত্র। কিন্তু প্রশ্ন জাগে, কেন এখন? উত্তরটা লুকিয়ে আছে ভূ রাজনীতির গভীর মারপেচে। একদিকে আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ। এই সব মিলিয়ে কিম জং উন এখন অনেক বেশি মরিয়া। বিশেষ করে রাশিয়ার সাথে কিমের সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তি বিশ্ব সমীকরণ বদলে দিয়েছে। ধারণা করা হচ্ছে রাশিয়ার মিসাইল প্রযুক্তি এখন পিয়ংইয়ংয়ের হাতে। কিম জং উন ভালো করেই জানেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা বিশ্ব যখন ব্যস্ত, ঠিক সেই সুযোগেই নিজের শক্তিকে এমন এক পর্যায়ে নিয়ে যেতে হবে যেন কেউ তাকে চ্যালেঞ্জ করার সাহস না পায়। সিউল এখন আর কেবল হুমকির মুখে নেই, তারা এখন সরাসরি কিমের আগুনের গোলার সামনে দাঁড়িয়ে। কিমের এই মহড়ার পর জাপানের আকাশেও বেজে উঠেছে সতর্ক সংকেত। জাতিসংঘে উত্তর কোরিয়ার উপর আরও কঠোর নিষেধাজ্ঞার দাবি উঠলেও কিম সেসবে কান দিচ্ছেন না। পেন্টাগন থেকে বলা হচ্ছে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, কিন্তু পর্দার আড়ালে আমেরিকা এখন চরম চিন্তিত। কারণ কিমের এই নতুন রকেট লঞ্চার সিস্টেমগুলো এখন ভ্রাম্যমাণ, অর্থাৎ যে কোনো সময় যে কোনো জায়গা থেকে এটি উৎক্ষেপণ করা সম্ভব। আমেরিকা কিছু বুঝে ওঠার আগেই কিম তার হামলা শেষ করে অদৃশ্য হয়ে যেতে পারবেন। এই সারপ্রাইজ অ্যাটাক করার ক্ষমতাই এখন কিমকে এশিয়ায় সবথেকে শক্তিশালী করে তুলছে। বন্ধুরা, কিম জং উনের এই নতুন অস্ত্র কি সত্যি এশিয়ায় বড় কোনো যুদ্ধের দামামা বাজাচ্ছে, নাকি এটি কেবল দর কষাকষির একটি নতুন কৌশল? আপনার সাহসী মতামত কমেন্টে জানান। আন্তর্জাতিক সব খবরের ইনভেস্টিগেটিভ রিপোর্ট পেতে প্রহর নিউজের সাথেই থাকুন। সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।